তারপরের আয়াতে আল্লাহ বলেন, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তো যখন তোমরা রওনা দিলে মদিনা থেকে উহুদের দিকে এবং আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে ৩০০ জন মুনাফিক তোমাদের দলত্যাগ করে মদিনায় ফিরে গেল যুদ্ধ করবে না মর্মে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছিলেন ১,০০০ যোদ্ধা সহ, কিন্তু পথিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই সহ ৩০০ জন ফিরে গেল, তাহলে বাকি থাকলো ৭০০ জন। এই ৩০০ জনের ফিরে যেতে দেখে মুমিনদের দুটো গোত্র বানু সালামা আর বানু হারিসা, আল্লাহ কোরআনে বলছেন, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম, মুনাফিকদের ৩০০ জনের ফিরে যেতে দেখে তোমাদের মুমিনদের দুটো গোত্র আন তাফশালা, তাদের অন্তর দুর্বল হয়ে গেছে। এরা এখন চিন্তা করতেছে, আমরা কি সত্যি যুদ্ধ করব না আমরাও মুনাফিকদের সাথে পিছু টানবো, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো না আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে থাকবো। তো তাদের অন্তরের এই দুর্বলতার কথা আল্লাহ কোরআনে অবতীর্ণ করে বলছে। তারা কিন্তু এই দুর্বলতা বাহিরে প্রকাশ করে, তাদের ভিতরে তখন চলতেছে যে যেহেতু আব্দুল্লাহ বিন উবাই পালিয়ে গেল ৩০০ জন সহ, তো এখন যুদ্ধে যদি পরাজয় হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে থাকবো না আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে যাবো। তখন আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুহুমা, আল্লাহ তাদের ওয়ালি হিসেবে, মুমিনদের অভিভাবক হিসেবে তাদের অন্তরকে স্থির করে দিলেন যেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করে, অভিভাবক হিসেবে গ্রহণ করে তার উপরেই ভরসা করা। হঠাৎ যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে পরিবেশ চেঞ্জ হয়ে গেলে তাৎক্ষণিক ভীত, সন্ত্রস্ত এবং হতাশাগ্রস্ত না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওলি এবং অভিভাবক হিসেবে মেনে নিয়ে তার উপরেই ভরসা করা উচিত। আর তোমরা আজকে উহুদের যুদ্ধে মুনাফিকদের ৩০০ জনের পলায়নের দৃশ্য দেখে এবং তোমাদের অন্তরে যে দুর্বলতা কাজ করছে এটা দেখে আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, তোমরা এর চেয়ে বদরে আরো দুর্বল ছিলে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আজ থেকে ১ বছর পূর্বে বদরের যুদ্ধের সময় তোমরা এখন যা আছো তার চেয়ে বেশি দুর্বল ছিলে, আর আল্লাহ তোমাদেরকে বদরে বিজয় দিয়েছে। ওয়া আনতুম আযিল্লাহ, যখন তোমরা আজকের উহুদের দিনের চেয়ে দুর্বল বেশি ছিল তখন আল্লাহ তোমাদের বিজয় দিয়েছে। ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো যে একটা যুদ্ধে বিজয় হয়েছে। তো মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস এবং আত্ম অহংকার মানুষের পদস্খলনের কারণ হয়ে দাঁড়ায়। যখন মানুষ মনে করে আমি তো জিতবই, তখন মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস এবং আত্ম অহংকার পদস্খলনের কারণ হয়ে যায় তারা। এই জন্য আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, শুকরিয়া আদায়ের রাস্তাই হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধ সম্পর্কে সতর্ক থাকা। বাহ্যিক উপকরণ দিয়ে তোমাদের বিজয় হয়নি, বাহ্যিক উপকরণ দিয়ে তোমাদের বিজয় হবে না। আল্লাহর আনুগত্যে যদি অটল থাকতে পারো শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় হবে। তারপরে আল্লাহ আরো বলছেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। হে নবী, আপনি যখন মুমিনদের বলছিলেন এরকম ভয়াবহ সময়ে, কিছু মুফাসসিরিন ইকরাম লিখেছেন উহুদের ঘটনাবলী বর্ণনার মধ্যে এই আয়াত দুটো মূলত বদরের যুদ্ধের আয়াত, আর কেউ বলেছেন যে না উহুদের যুদ্ধেরই আয়াত। তো আল্লাহর নবী কি বলছিল মুমিনদের যখন তারা ভীত, সন্ত্রস্ত এবং হতাশ ছিল? তখন তিনি বলছিলেন, আলা ইয়াকফিয়াকুম ওয়া ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা, হে মুমিনরা, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ আকাশ থেকে ৩,০০০ ফেরেশতা তোমাদের পক্ষে অবতীর্ণ করবে? কি ৩,০০০ ফেরেশতা? ওই ৩,০০০ ফেরেশতার বর্ণনা আল্লাহ পরের আয়াতে দিচ্ছেন।
বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। যদি তোমরা দুইটা শর্ত পূরণ করতে পারো, আল্লাহ বলছেন, যদি তোমরা দুইটা শর্ত পূরণ করতে পারো আর মক্কার মুশরিক কুরাইশদের পক্ষে আরো যদি কোনো বাহিনী এসে যুক্ত হয়, ইনস্ট্যান্ট, হোক বদরের যুদ্ধের ঘটনা অথবা হোক উহুদের যুদ্ধের ঘটনা, আল্লাহ বলতেছেন যদি তোমরা দুইটা শর্ত পূরণ করতে পারো এবং ইনস্ট্যান্ট মক্কার কুরাইশদের সাহায্যে নতুন কোন বাহিনী এসে যুক্ত হয়, আর যদি তোমরা দুইটা শর্ত পূরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ 3000 নয়, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা 5000 যুদ্ধাস্ত্রে সুসজ্জিত ফেরেশতা তোমাদের পক্ষে অবতীর্ণ করবে। মুসাওবিমিন মানে হচ্ছে প্রশিক্ষিত এবং যুদ্ধাস্ত্রে সুসজ্জিত, যারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে অবতীর্ণ হবে এবং যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত হবে, মুসাওবিমিন। শর্ত দুটো কি? ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবরের গুণ অর্জন করতে পারো, ওয়া তাত্তাকু এবং তাকওয়ার গুণ অর্জন করতে পারো। আজকের জুমার পরে যদি আপনার কখনো সূরা আলে ইমরান পড়ার সুযোগ হয়, বুঝে, তাহলে দেখবেন এই দুটো শর্তের কথা উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে আল্লাহ 5 থেকে 6 বার ব্যবহার করেছে। যে 121 নম্বর আয়াত থেকে আমি পড়া শুরু করেছি, তার পূর্বের আয়াত 120, ওখানেও বলেছে যে তাসবিরু ওয়া তাত্তাকু, এবং যদি সামনে পৌঁছতে পারে 179 পর্যন্ত, তো আরো কয়েকবার আসবে জুমার সময়ের মধ্যে যদি পৌঁছতে পারে। আর না পৌঁছতে পারলে আপনারা পড়ে নেবেন কি তাসবিরু ওয়া তাত্তাকু, দুটো শর্ত পূরণ করার কথা আল্লাহ বলছেন, সবর, তাকওয়া। এবং এই দুটো জিনিস যে কোনো বিজয়ের জন্য, নেতা হওয়ার জন্য, দায়িত্ব গ্রহণের জন্য, উম্মতের পুনরুত্থানের জন্য এই দুটো গুণের বিকল্প নাই। সবর কি? সবর মানে বিপদে পড়ে ধৈর্য ধারণ। শুধু বিপদে পড়ে ধৈর্য ধারণ এটা সবর নয়। বিপদে পড়ে ধৈর্য ধারণ সবরের একটা অংশ, কিন্তু সবরের মূল অর্থ হচ্ছে কোনো কিছুর উপর নিজেকে ধরে রাখতে পারা। যেমন একটা মুরগিকে যদি আপনি আমাদের গ্রামের ভাষায় বলে টোপা, টোপা দিয়ে যদি ঘিরে রাখেন, তাহলে এটা হলো আরবিতে ওই মুরগিকে আপনি সবর, আটকে রেখেছেন, সবর করে রেখেছেন, আটকে রেখেছেন। তো দুইটা জিনিসের উপর আটকে থাকা, এক, চিন্তা করছেন যে প্রতিদিন সকালে উঠে কোরআন পড়বেন, এক আয়াত হলো, আব্দুর রাজ্জাক ইউসুফ বলেছে সূরা ইখলাস হলো। তো কতদিন নিজেকে এই সিদ্ধান্তের উপর ধরে রাখতে পারছেন? সবর। 5 ওয়াক্ত সালাত আদায় করব অথবা জামাতে আদায় করব, কতদিন এই সিদ্ধান্তের উপর, এই আমলের উপর আপনি নিজেকে ধরে রাখতে পারছেন? যে এই সিদ্ধান্তের উপর মানে সৎ আমলের উপর ধারাবাহিকভাবে অটল থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারবে, সে সবরের গুণ অর্জন করেছে। শুধু বিপদে পড়ে ধৈর্য ধারণ সবর নয়। একটা ভালো আমল করব, নিয়াত করলাম আর নিজেকে ওটার উপর ধারাবাহিকভাবে ধরে রাখলাম, অল্প হলো। 2 নম্বর সবর কি? চিন্তা করলাম যে আজ থেকে আর কোনো গান শুনবো না, কোনো অশ্লীল দৃশ্য দেখবো না, গীবত করবো না, মিথ্যা কথা বলবো না, বিড়ি সিগারেট খাবো না। কতদিন আমার এই শপথের উপর আমি নিজেকে ধরে রাখতে পারতেছি? তাহলে 2 নম্বর হলো গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর। আর 3 নম্বর হচ্ছে বিপদে আপদে করে ধৈর্য ধারণ সবর। এই হলো সবরের গুণ। এবং সূরা আলে ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন এই আদেশ দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, শুধু ধৈর্য ধারণ করিও না, তোমার বিপরীতে যে, যেমন গ্রামগঞ্জে যখন খেলা ছিল কিতকিত খেলা, তো কে কতক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারে, অথবা পানিতে কে কতক্ষণ নিঃশ্বাস ধরে রেখে ডুবে থাকতে পারে। তো আল্লাহ বলছে আল্লাযীনা আমানুসবিরু, তোমাদের শুধু ধৈর্য ধারণ করলে হবে না, সাবিরু, তোমার বিপরীতে যে কাজ করতেছে তোমার শত্রু হিসেবে, আল্লাহর দ্বীনের শত্রু হিসেবে,
আল্লাহর শত্রু হিসেবে ওর মোকাবেলায় তুমি কতক্ষণ দম ধরে রাখতে পারবে? ও অন্যায়ের উপর দম ধরে আছে, তুমি ন্যায়ের উপর কতক্ষণ ধরে রাখতে পারছো? ও গুনাহের উপর ধরে আছে, তুমি সৎ আমলের উপর কতক্ষণ ধরে রাখতে পারছো? ও দিনকে পরাজিত করার জন্য ধরে আছে, তুমি দিনকে বিজয়ী করার জন্য কতক্ষণ ধরে রাখতে পারছো? প্রতিযোগিতায়, সবরের প্রতিযোগিতায় দিনের শত্রুর উপর তোমাকে বিজয় হতে হবে। নিঃশ্বাস ধরে রাখতে, দম ধরে রাখতে, কাজের গতি ধরে রাখতে। তাহলে বালা ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে ধৈর্য ধারণ মানে তিন অ্যাঙ্গেল। ওয়া তাত্তাকু, তাকওয়া মানে কি? তাকওয়া শব্দের অর্থ আমরা সকলেই করি যে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি কথা ঠিক আছে, কিন্তু যতক্ষণ এর মূল অর্থে প্রবেশ না করতে পারবেন ততক্ষণ তাকওয়া বুঝতে পারবেন। তারপর মূল অর্থটা হচ্ছে সদা সর্বদা সতর্ক পদক্ষেপ। আপনি যেমন একটা অন্ধকার রাতে যদি সাপ বিচ্ছু ইত্যাদির ভয় থাকে, চোর ডাকাতের ভয় থাকে, তো আপনি খুবই সজাগ এবং সতর্ক হয়ে পথ চলবেন। তাহলে এই যে আপনি সতর্ক এবং সজাগ হয়ে পথ চলতেছেন, এটার নাম তাকওয়া। তো মানুষ যখন 24 ঘন্টা আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করলো কিনা, আল্লাহর কোনো নিষেধ লঙ্ঘন করলো কিনা, আল্লাহর কোনো আদেশ অমান্য করলো কিনা, এই মর্মে 24 ঘন্টায় সতর্ক এবং সজাগ থাকবে, তখন তাকওয়া অর্জন করবে। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যেমন উহুদের যুদ্ধের ঘটনা থেকেই দেখি, মুনাফিকদের পলায়ন দেখে তার অন্তরে কি তৈরি হলো, সতর্ক আছে কিনা। মুনাফিকরা যে 300 জন পালিয়ে গেল, এখন বাকি 700 জনের কি সতর্ক পদক্ষেপ, এটাই তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ করতেছিল যে কোথায় যুদ্ধ হবে, ভিতরে না বাইরে, তখন কে কোন নিয়তে উত্তর দিল? রিয়া, লোক দেখানো, ইখলাস, কে সতর্ক আছে? যখন যুদ্ধের প্রথম পর্যায়ে মুশরিকরা পলাতক, তখন কার কার অন্তরে গনিমতের মালের প্রতি লোভ তৈরি হলো এবং গনিমতের মাল নিতে গেল? যার অন্তরে গনিমতের মালের লোভ তৈরি হয়েছে এবং নিতে গেছে, তাকওয়া থেকে ছুটে গেছে, মানে সতর্ক পদক্ষেপ হয়। 24 ঘন্টা সজাগ এবং সতর্ক, যে কোনটাতে আল্লাহ সন্তুষ্ট, কোনটাতে আল্লাহ অসন্তুষ্ট, এর নাম হচ্ছে তাকওয়া। এই দুটো শর্ত যদি তোমরা পূরণ করতে পারো, তাহলে বদরের যুদ্ধে তো আমি ফেরেশতা অবতীর্ণ করেছি, আজকে উহুদের যুদ্ধ ফেরেশতা অবতীর্ণ করব। ওয়ামা জাআলাহু আল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি, তবে ফেরেশতা অবতীর্ণের যে সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি, এটার মধ্যে আবার তোমাদের অন্তরে ভুল ধারণা তৈরি না হয় যে ফেরেশতা আসলেই মনে হয় যুদ্ধে বিজয় হবে। তোমরা ফেরেশতা নির্ভর না হয়ে যাও। আমি যে এতক্ষণ ফেরেশতার সুসংবাদ দিলাম যে বদরে ফেরেশতা নামিয়েছিলাম, প্রয়োজন হলে উহুদেও নামাবো, এখন তো তোমাদের মনে এই ধারণা চলে আসতে পারে তাহলে ফেরেশতা নামলেই মনে হয় যুদ্ধে বিজয় হবে, না নামলে মনে হয় যুদ্ধে বিজয় হবে। তো এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য আমি তোমাদের বলতেছি, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, আসলে ফেরেশতার সুসংবাদটা তোমাদের অন্তরকে প্রশান্ত করার জন্য। বাস্তব কথা হচ্ছে, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, জয় পরাজয়ের মানদণ্ড ফেরেশতা আসা না আসার উপরে নয়। আল্লাহ ফেরেশতা ছাড়াও তোমাদের বিজয় দিতে পারেন। প্রকৃত সাহায্য এবং বিজয়ের মালিক হচ্ছে আল্লাহ নিজে। আল আজিজ আল হাকিম, মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তো মহাপরাক্রমশালী মানে তিনি ফেরেশতা ছাড়াও বিজয় দিতে পারেন। আর হাকিম মানে মানুষের মন মতো সাহায্য চাইলে আর পেয়ে গেল না, ওনার প্রজ্ঞা অনুযায়ী উনি যেভাবে যে সাহায্য করা প্রয়োজন মনে করবে তখন সেভাবে সেই সাহায্য, সেটা সবসময় ফেরেশতার সুরতেই হবে না, অন্য আরো ভাবে হতে পারে, সেটার উদাহরণও আছে। যা আল্লাহ আরো ভিন্ন ভাবেও সাহায্য করেন, সেটার কথা তিনি করেন। লিয়াকতাআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন, তবে বদরের যুদ্ধে তোমাদেরকে যে ভূমিধস বিজয়, এত দুর্বল হওয়ার পরেও এটা দেওয়ার পিছনে আল্লাহর হিকমা আছে। আল্লাহ যে হাকিম, বদরে তোমাকে বিজয় দিল, উহুদে দিচ্ছে না,
এই হিকমতের কারণটা কি? তো বদরে তোমাকে বিজয় দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ চেয়েছেন যে কাফিরদের যেগুলো বড় বড় মাথা, মুশরিকদের আবু জাহালের মতো, উতবা সাহেবার মতো যেগুলো বড় বড় মাথা, তাদেরকে বদরের দিনে ধ্বংস করে দিতে, যেন মক্কার কাফের মুশরিকদের যে আত্ম অহংকার এবং দম্ভ আছে এটাকে চূর্ণ করে, তাদের মনোবল যেন ভেঙে যায়। দ্বিতীয়ত, বদরের যুদ্ধে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয় না করতেন, তাহলে মুসলমানদের যে অল্প সংখ্যক মুসলমান ছিল, তারা প্রথম যুদ্ধে পরাজিত হয়ে দ্বীনের প্রতি হতাশ হয়ে যায়। ফলত বদরের যুদ্ধে বিজয় দেওয়া আল্লাহর হিকমার সাথে, আল্লাহর হাকিম হওয়ার সাথে এটা যায়, এবং এই জন্য তিনি তোমাদের বদরে বিজয় দিয়েছেন, কাফেরদের মনোবল ভেঙে দিয়েছেন, তোমাদের মনোবল মজবুত করেছেন যে দুর্বল হওয়ার পরও তোমরা জিততে পারো, দুর্বল হওয়ার পর আল্লাহ ফেরেশতা পাঠাতে পারে। তার মানে এই নয় যে আজ উহুদের যুদ্ধেও তোমরা বিজয় অর্জন করবে। লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। এখানে মুসলমানদের যে অভ্যন্তরীণ চিন্তা সেটা আল্লাহ সংশোধন করতেছে, যে বদরের যুদ্ধে তোমাদের বিজয় দেখে তোমরা মনে করেছো যে আল্লাহ মনে হয় সব কাফেরকে ধ্বংস করে দিবে, একটা চিন্তা। আর একটা চিন্তা কি, উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় দেখে তোমরা হয়তো হতাশাগ্রস্ত হয়ে গেছো, যেখানে নবী নিজে আহত, নবী নিজে রক্তাক্ত, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুশরিকের উপর বদদোয়াও করছিলেন। তখন এবার আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন, হে নবী, কোন মানুষ কাফের অবস্থায় ধ্বংস হবে আর আল্লাহ কাকে তওবা করে ফিরে আসার সুযোগ দিবে, এগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আপনার নাই। মানে আমি মনে চাইলাম আজ বদরের যুদ্ধে সব কাফের মরে যাক, আর মরে গেল, আর উহুদের যুদ্ধে আমরা পরাজিত, এই জন্য হতাশ হয়ে গেলাম না, বা এই জন্য অভিশাপ দিলাম, আল্লাহ বলছে না। কে কাফের অবস্থায় ধ্বংস হবে আর তাকে আল্লাহ তওবা করে ইসলাম গ্রহণের সুযোগ দিবে, এই ইখতিয়ার আপনার হাতে নাই। আল্লাহ চাইলে কাফের মুশরিকদের কাউকে ইসলামে ফিরে আসার তৌফিক দিতে পারেন এবং তাদের তওবা আল্লাহ কবুল করতে পারেন। যেমন এই উহুদ যুদ্ধের মধ্যে যারা ছিল, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, এরা পরে মুসলমান হয়ে গেছে, আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। আবার চাইলে কাউকে তিনি অন্যায়ের কারণে ইনস্ট্যান্ট শাস্তি দিতে পারেন। আর যখন তিনি কাউকে শাস্তি দিতে চান, ফাইন্নাহুম যালিমুন, তখন আল্লাহ জালেম নয়, যাকে শাস্তি দিচ্ছে সে শাস্তি যোগ্য অপরাধ করেছে, সে জালেম। এখানে আল্লাহর একটা মূলনীতি তিনি স্পষ্ট করে দিচ্ছেন, যে আল্লাহ যখন শাস্তি দেন তখন তিনি শাস্তি দানকারী নন, তখন তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য শাস্তি দিচ্ছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে জান্নাতে দিচ্ছেন, তখন ওই ব্যক্তি তার আমলের কারণে জান্নাতে যাচ্ছে না, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়ার কারণে জান্নাতে যাচ্ছে। আর যখন কেউ জাহান্নামে যাচ্ছে অথবা দুনিয়াতে আল্লাহর গজবের শিকার হচ্ছে, তখন এটা আল্লাহর ন্যায়। ও শাস্তিযোগ্য অপরাধ করেছে, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে, মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে শাস্তি দেওয়াই লাগবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। তা আগের আয়াতে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ধমক দিলেন, তো এই ধমক, নবীকে ধমক দেওয়া মানে উলিয়া আউলিয়ার কি অবস্থা হবে, পীর মাশায়েখের কি অবস্থা হবে, আমাদের মতো হুজুর আলেম ওলামাদের কি অবস্থা হবে, যেখানে আল্লাহ নবীকে ধমক দিয়েছে। তার মানে কারো হাতে ইখতিয়ার নাই। যদি নবীর হাতে না থাকে তাহলে পীর মাশায়েখ উলিয়া আউলিয়া কারো হাতে নেই। এবার আল্লাহ বলছে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই যুদ্ধে জয় পরাজয় তো বহুদূরের কথা, এটা তো একটা সামান্য জিনিস। আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, সকল জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, এমনকি ধূলিকণা, বালিকণা, অণু, পরমাণু পর্যন্ত সবই আল্লাহর একচ্ছত্র মালিকানা। এতক্ষণ তোমাদের আমি যুদ্ধে জয় পরাজয়ের আলোচনা করলাম যে আমি জয়ের মালিক, আমি বিজয় দিতে পারি, ফেরেশতারা নয়, এখানে নবীর সিদ্ধান্তের কোনো ইখতিয়ার নাই, বহু কথা।
আসমান জমিন এবং তার মধ্যে থাকা প্রত্যেক অনুপরমাণুর উপর আমার একচ্ছত্র মালিকানা। আমি এগুলোর সৃষ্টিকর্তা, আমি এগুলোর নিয়ন্ত্রণকারী। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইয়াযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবো, যাকে ইচ্ছা তাকে শাস্তি দেবো। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চাইবো তাকে ক্ষমা করে দেবো, ওয়া ইয়াযিবু মান ইয়াশা, যাকে চাইবো তাকে শাস্তি দেবো। আল্লাহু গফুরুর রহিম। তবে হ্যাঁ, আল্লাহ শাস্তি দিলেও তার দয়া তার রাগের উপর বিজয়ী হয়েছে। গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা তার ক্রোধের উপর বিজয়। এই জন্য শাস্তি দেওয়ার কথা বলে আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যুদ্ধের বর্ণনায় চলতেছে এবং এক দুই আয়াত পর আবারও যুদ্ধের বর্ণনার মধ্যে আল্লাহ ঢুকবেন, কিন্তু হঠাৎ করে মধ্যখানে যুদ্ধের সাথেই সংশ্লিষ্ট। অনেকে মনে করতে পারে যে হয়তো যুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয়, তা না। যুদ্ধের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যুদ্ধের সাথে কানেক্টেড নয়। আল্লাহ হঠাৎ করে বলছেন এই আয়াতে, হে ইমানদারগণ, তোমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে না, চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম পাবে। হঠাৎ করে সুদ কি? যুদ্ধের সাথে অর্থনীতির কানেকশন সবচেয়ে বেশি, আর কোন কিছুর সাথে অর্থনীতির এতটা সম্পর্ক না যুদ্ধের সাথে যতটা সম্পর্ক আছে। আজকের বিশ্বে বাংলাদেশ একটা F-16 বলেন অথবা আরো উঁচু লেভেলের যে বিমান আছে কিনতে পারে না কেন? টাকার অভাব। একটা বোমা তৈরি করতে পারে না, ট্যাঙ্ক তৈরি করতে পারে না, এন্টি মিসাইল সিস্টেম নেই কেন? টাকার অভাব। যারা আছে তার টাকার কারণে আছে। তো অন্যতম একটা বড় ফ্যাক্টর যুদ্ধে হচ্ছে টাকা, অর্থ। তো অর্থ যদি স্বাধীন না থাকে, অর্থ যদি কুক্ষিগত হয়ে যায়, তাহলে যুদ্ধ করেও স্বাধীন হওয়া যাবে না, যুদ্ধ করেও গোলাম থাকতে হবে। কেন? অর্থ স্বাধীন হয়, টাকা স্বাধীন হয়। তাহলে টাকা কোথায় গোলাম? সমাজে যখন সুদ থাকবে, পৃথিবীতে যখন সুদ থাকবে, তখন টাকা গোলাম, অর্থনীতি গোলাম। তখন যুদ্ধে বিজয় অর্জন করলেও প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। এই জন্য প্রকৃত স্বাধীনতার জন্য অর্থনৈতিক স্বাধীনতা জরুরি, লাগবে। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কখনোই শুধু যুদ্ধ দিয়ে কোনো স্বাধীনতা টেকসই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে দয়া প্রাপ্ত হবে। দয়া প্রাপ্ত হওয়ার শর্ত আল্লাহ এবং রাসূলের আনুগত্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আর তোমরা দৌড়াও, দৌড়ের প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়ে যাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর এমন জান্নাতের দিকে দৌড়াতে থাকো যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়েও বড়, সেই জান্নাতের জন্য দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ এই জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি মানে আবার ওই আগের কথায় ফিরে যেতে হবে, যে সদা সর্বদা সতর্ক এবং সচেতন পদক্ষেপ নিচ্ছে। এটা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। একটা আলো, যে এখানে ঝাড়বাতি আছে, রাতে যদি জ্বলে তাহলে সব পোকা এখানে আসে। একমাত্র মুত্তাকি পোকা, যদি কোনো মুত্তাকি পোকা থেকে থাকে যে সদা সর্বদা সচেতন এবং সতর্ক পদক্ষেপ নেয়, ও সব পোকার চেয়ে বিপরীতে ছুটবে না। এই আলোতে যাওয়া যাবে না, গেলে পুড়ে যাবে, বিপরীতে ছুটবে। কেন? সতর্ক সচেতন, ঠিক স্রোতের বিপরীতে চলার মতো। তাহলে মানুষের শাহওয়াত, মানুষকে টানতেছে জাহান্নাম, টানতেছে মানুষের মনের ইচ্ছা। তাহলে ওই মনের ইচ্ছার বিপরীতে গিয়ে সদা সর্বদা সতর্ক পদক্ষেপ না নিলে আপনি তো জান্নাতের দিকে যেতে পারবেন না। জান্নাত প্রস্তুত আছে মুত্তাকিদের জন্য, যারা স্রোতের বিপরীতে, মনের বিপরীতে সদা সর্বদা সতর্ক এবং সচেতন পদক্ষেপ নেয়। আল্লাহ এবার মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি তারাই
যারা সুখেও ব্যয় করে, দুঃখেও ব্যয় করে। যখন কোটি টাকার মালিক তখন খরচ করা সহজ, যখন আমি রিক্সা চালক 5 টাকাও নাই তখনও আল্লাহ রাস্তায় দান করবো, এটা অনেক কঠিন। ওয়াল কাযিমিন আল গাইজ, যারা রাগকে পান করে যায়। তৃষ্ণার্ত ব্যক্তি যেভাবে পানি পান করে ফেলে আর এভাবে রাগকে পান করে নেয়, মানে কোনো মানুষের উপর রাগ তৈরি হলেও সেটার বহিঃপ্রকাশ ঘটায় না। সামর্থ্য এবং শক্তি আছে রাগের বহিঃপ্রকাশ ঘটানোর, তারপরও ঘটায় না। এক কথা সামর্থ্যই নাই, তার কথা বলা হচ্ছে না। অসহায় মানুষও রাগ করে কি করবে, কিন্তু যে রাগ করে কিছু করতে পারবে তারপরেও করে না, ওয়াল কাযিমিন আল গাইজ, রাগকে নিজের মধ্যেই রাখে। ওয়াল আফিনা আনিন নাস, একদল আছে রাগ তাৎক্ষণিক প্রকাশ করলো না, কিন্তু ঠান্ডা মাথায় ব্রেনে ওকে মারবে, সময় সাপেক্ষে এমন ভাবে প্যাচে ফেলবে, প্রতিশোধ নিবে, খুব ঠান্ডা ব্রেনে। আল্লাহ পরের ধাপে এই জন্য বলতেছেন, রাগকে দমন করলা কিন্তু ধীরে সুস্থে প্রতিশোধ নিলে না, বলে আফিনা আনিন নাস, ক্ষমা করে দিবে। কাযিমিন আল গাইজ, রাগ বহিঃপ্রকাশ ঘটাবে না, ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমা করে দিবে। এর চাইতে উঁচু স্তর কোনটা, ওটার কথা এবার সব শেষে বলছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এটা তো গেল স্বাভাবিক মুত্তাকি এবং মুমিনদের কাজ। স্বাভাবিক মুত্তাকি এবং মুমিনদের কাজ হচ্ছে রাগের বহিঃপ্রকাশ ঘটাবে না, মানুষকে ক্ষমা করে দিবে। এদের চাইতে উঁচু স্তর মুহসিন, ইহসান, তারা কারা? রাগ তো চেপে যাবে যাবে, ক্ষমা তো করে দিবে দিবে, পাল্টা তার সাথে ভালো ব্যবহার করবে, এই হলো মুহসিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এই সর্বোচ্চ স্তরে যে পৌঁছে গেছে এদেরকে আল্লাহ ভালোবাসে। এরা হচ্ছে তাকওয়া এবং ইহসানের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, তার মানে কি মুত্তাকি এবং মুহসিনিনরা নিষ্পাপ, কোনো গুনাহই করবে না? না, আল্লাহ বলছেন মুত্তাকি তারাই যাদের থেকে কোনো ভুল হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে, ফাহিশাতান, বড় গুনাহ হয়ে যেতে পারে, জিনা ব্যভিচার থেকে শুরু করে যে কোনো বড় গুনাহ হয়ে যেতে পারে, আও যালামু আনফুসাহুম, এবং ছোট গুনাহ হতে পারে। যদি হয়ে যায়, যাকারুল্লাহ, এরা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর তারা জানে যে পাপের ক্ষমা আল্লাহ ছাড়া কারো কাছে না, কোনো ওলিয়া আউলিয়া পীর দরবেশ মাজার না, পাপের ক্ষমা আল্লাহর কাছে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, আর যদি গুনাহ ছোট হয় তবুও মুত্তাকি ওরা যে এই ছোট গুনাহ বারবার করে না, বারবার করে না। লাম ইউসিররু আলা মা ফাআলু, ওই গুনাহের উপর অটাও থাকে না। একটা ছোট গুনাহ যদি বারবার করা হয় সেটা কবিরা গুনাহে পরিণত হয়, তাহলে ও মুত্তাকির কাতারে আর থাকলো না, মুহসিনের কাতারে আর থাকলো না। মুত্তাকি মুহসিনদের গুনাহ হতে পারে, কিন্তু তার গুনাহগুলি কি, সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে ক্ষমা চেয়ে, আর ওই গুনাহ দ্বিতীয়বার না করার সত্য সংকল্প করে। দ্বিতীয়বার হয়ে যেতে পারে, কিন্তু যখন সে তওবা করতেছে তখন তার অন্তরে শতভাগ সত্য সংকল্প আছে যে এই গুনাহ সে দ্বিতীয়বার করবে না। ওয়াহুম ইয়ালামুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তারা এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, তা আল্লাহ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এদের 1 নাম্বার প্রতিদান হচ্ছে আল্লাহর ক্ষমা, জান্নাত দিচ্ছে। পরকালে কেউ নিজের আমলের জোরে জান্নাত দাবি করতে পারবে না। তাহলে জান্নাতে যেতে হলে ক্ষমা লাগবে, দয়া লাগবে, তো এদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবে যে জান্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাগান, এমন সুজলা সুফলা সুশোভিত সুন্দর বাগান যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত, যেটা মানুষের কল্পনা তো আসতে পারে না, যেটা কত সুন্দর হতে পারে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর সৎকর্ম